يدعون الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل محمد আজকে সম্মানিত সভাপতি স্তরের ছাত্র ভাইরা দেশ প্রেমিক সাংবাদিক ভাইরা ঈশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জে এমন এক মুহূর্তে সম্মেলন অনুষ্ঠান করতেছে। আজকে কি হয়েছে? ঈশা ছাত্র আন্দোলন এমন এক নাজুক পরিস্থিতিতে সম্মেলন আয়োজন করা হয়েছে যে মুহূর্তে বাংলাদেশের ভূখণ্ডে কি থাকবে না জ্ঞানীদের কাছে উপস্থাপন হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকবে কি থাকবে না, বিডিআর থাকবে কি থাকবে না, সীমান্ত বাহিনী আমাদের দেশকে রক্ষা করবে কি করবে না, সেই প্রশ্নের সৃষ্টি যখন হয়েছে তখন ঈশা ছাত্র আন্দোলন আজকে নারায়ণগঞ্জ বুকে সম্মেলনের অনুষ্ঠান করেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা জানেন আমেরিকার জাতিসংঘের থেকে আগাম একটি অনুমতি নিয়ে নিয়েছে যে দুনিয়ার যেখানেই জঙ্গিবাদ থাকবে, সন্ত্রাস থাকবে, সেখানে বিনা অনুমতিতে তারা হামলা করতে পারবে। আমি জানি না এই আইন আপনাদের জানা আছে কিনা। আজকে বাংলাদেশকে যদি প্রমাণিত করতে পারেন যে বাংলাদেশ জঙ্গিবাদ আছে, তাহলে যে কোনো মুহূর্তে বৈধভাবে আমেরিকা এদেশে ভূমি করতে পারবে, হামলা করতে পারবে। বহির্বিশ্বের কোন ডোনাররা এদেশে ডোনেশন করবে না, কোনো বায়াররা এদেশ থেকে কোনো মাল নিবে না, তাম দুনিয়ার কোন বিশ্বের ব্যবসায়ী এদেশে ব্যবসা করবে না। তার মানে কি হলো? এই দেশকে আপনার উন্নতি করতে চান না ধ্বংস করতে চান? এই মুহূর্তে আমি এক গ্রামাঞ্চল থেকে আসছি যেখানে 6,000-7,000 লোক তারা কাজ করতেছে। আপনারা কি চান এই গার্মেন্টগুলো বন্ধ হয়ে যাক? আজকে নারায়ণগঞ্জে হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে, বাংলাদেশের হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে। আজকে দেখছেন বিদেশিদের অবস্থা, আমাদের ম্যান পাওয়ার যারা বিদেশে আসছে তাদের অবস্থা খুবই খারাপ। অথচ আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে 2 খাত থেকে অর্থ আসতেছে। এক হলো বিদেশি শ্রমজীবীদের মাধ্যমে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে। এছাড়া আমাদের বিদেশি খাত থেকে টাকা আসার কোনো আর পন্থা নেই। অথচ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সৃষ্টি হলে এই দুটো খাত বন্ধ হয়ে যাবে। তাহলে দেশের অবস্থা কি 12টা বাড়াইতেছে না 14টা বাড়াইতেছে না? আমাদের আইনমন্ত্রী, ওনার সাথে তো জনগণের কোনো সম্পর্ক নেই। উনি একজন জ্ঞানী হয়ে গেছেন, সেকেন্ড করে এক মন্ত্রী ওনাকে দান করা হয়েছে। উনি নির্বাচিত কোনো এমপি নন। উনি কমিয়া মাদ্রাসার মধ্যে সন্ত্রাসবাদ উত্থানের দ্বন্দ্ব দেখতেছেন। আমি বলবো স্বাধীন বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রপতি শেখ সাহেবকে কওমি মাদ্রাসার কোন ছাত্র হত্যা করেছে? কলেজ ইউনিভার্সিটির ছাত্র হত্যা করেছে। যদি কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র হত্যা করে তাহলে গোটা বাংলাদেশ ইউনিভার্সিটি বন্ধ করে না। তাদের মাধ্যমে শেখ সাহেব হত্যা হয়েছে। এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে কোন মাদ্রাসার ছেলেরা হত্যা করেছে, কলেজ ইউনিভার্সিটি ছাত্র হত্যা করেছে। যদি তাই হয়েছে গোটা বাংলাদেশ ইউনিভার্সিটি বন্ধ করে না। পারবেন কি? অবশ্যই পারবেন না। আজকে বড় বড় রান্না পুরে সুবহানাল্লাহ, আমি যেইটা পেপারের মধ্যে ভয় নেই, এত বড় রামদা নিয়ে দাঁড়ায় জাহাঙ্গীর ইউনিভার্সিটির সোনার ছেলেরা। আবার গত এই আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি এই নারায়ণগঞ্জ ইউনিভার্সিটির সোনার ছেলেরা 100 ধর্ষণ করার পরে সেন্সিটি পালন করেছে। আমার দুনিয়ার ইতিহাসকে ব্রেক করেছে। কথা ঠিক না মিথ্যা? জঙ্গিবাদ, যারা জঙ্গলে বাস করে সেখান থেকে জঙ্গিবাদ। জঙ্গলে যারা বাস করে তারা হলো জঙ্গি। কওমি মাদ্রাসার কোন ছেলেরা যে জঙ্গলে বাস করে না মাদ্রাসায় বাস করে, জঙ্গিবাদ হলে কিভাবে? আজীব ব্যাপার। যারা সর্বহারা, এদেশের যারা সর্বহারা লক্ষ লক্ষ মানুষ
একবার দুর্নীতির চ্যাম্পিয়ন কোন মাদ্রাসার সামনা করেছে? আপনারাই করেছেন। আমরা দুর্নীতিবাদ হলাম কিভাবে? বন্ধুগণ, আমি মুজিব কন্যা শেখ হাসিনাকে স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি ভাবেন যে দেশটা আপনাদের নাস্তিকদের দেশ, এদেশ আর ঠিক থাকবে না, তাহলে মনে করবেন আপনি ভুল করতেছেন। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ফিরআউন মুসা আলাইহিস সালামকে চিরতরে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে পারেনি। ফিরআউন নিজে নিমজ্জিত হয়েছে, ধ্বংস হয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করতে পারেনি, নিজে ধ্বংস হয়েছে। কিন্তু আবু জাহেল ধ্বংস করতে পারেন, নিজে ধ্বংস হয়েছে। আপনি ইসলাম মুসলমানদের ধ্বংস করতে চান, ইসলাম মুসলমান ধ্বংস হবে, আপনি নিজে ধ্বংস হবেন। মুজিব কন্যা শেখ হাসিনা আর একবার ক্ষমতায় এসেছিলেন, বাংলাদেশ শাসন করার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার মধ্যে আছে। যেহেতু কিছুদিন শাসন করেছিলেন, আপনি যদি মনে করেন মুসলমানের বিরুদ্ধে নাস্তিকদের পক্ষে আপনি অবস্থান গ্রহণ করেন, তাহলে এদেশে নাস্তিকের সংখ্যা খুবই কম। আমি সেই দিন গিয়েছিলাম ভোটায়, সেখানেও দেখেছি কমরেড ফাহাদেরও মরাদেহকে দাফন করা হয়েছে, পড়ানো হয় নাই। যদিও কমরেড ফরহাদ একটা নাস্তিক হিসাবে নিজের পরিচয় দিয়েছিল, কি কথা ঠিক না? এদেশে কমরেড ফরহাদ, কমরেড মেহেদি, এরাও কিন্তু পুরোপুরি নাস্তিক না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, কি কথা ঠিক না? আপনি গুটি কয়েক নাস্তিকদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি আস্তিকদের আত্মা আপনি হারিয়ে ফেলবেন, আর আপনি ক্ষমতায় থাকবেন, তা কোনদিন সম্ভব নয়। আপনি ভারতে দালালি করবেন। আমি প্রশ্ন করতে চাই, স্বাধীনতা দিবসে কেন আর্মি প্রশাসন কুচকাওয়াজ করলেন না? কারণটা কি? আপনাকে লজ্জা হয় না? আজকে আর্মিরা কুচকাওয়াজ করবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, সেখানে কেন নিরাপত্তা পালন করলেন? যেখানে আজকে মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল বিনা যুদ্ধে তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে নাই এতগুলি লেফটেন্যান্ট কর্নেল, আর্মি, প্রশাসন নির্বিচার হত্যা করে ইতিহাস তাম দুনিয়ার মধ্যে নাই। সেখানে যারা হত্যা করেছে 12,000-এর উপরে পিলখানার থেকে তারা পালিয়ে গেল। এবার যেন হত্যাকাণ্ড শুরু হয়েছে, তাদের কবর দেওয়া হয়েছে, জেলের মধ্যে ফলানো হয়েছে, কেন একজনকে ধরতে পারলেন না? কারণটা কি? অথচ সেই দিনই সংসদে বসে এখন হাসাহাসি করতেছেন, এর কারণটা কি? যেখানে বাংলাদেশ সরকার জানে না, আমার সাংবাদিক বন্ধুরা জানে না সেখানে কেউ হত্যা হয়েছে, সেখানে ভারতের রেডিও থেকে কিভাবে ঘোষণা করা হয় যে বিডিআর প্রধান হত্যা হয়েছে, কাদের ইঙ্গিত? আমি জানতে চাই বহিরাগত যে দুই বিদেশি ভাষায় কথা বলেছিল, সেই দুজন ব্যক্তিকে তারা দেশের সীমারেখাকে উত্থান করার জন্য, মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। তারা ইমার বাংলা উপর বাংলাকে একত্রিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিরতরে ধ্বংস করার আওয়াজ করেছিল, তারা বিডিআর বাহিনীকে ধ্বংস করার আওয়াজ করেছিল। ওরা এদেশের জঙ্গিবাদ, এদেশকে রক্ষা করব। আমরা জানি জয় বাংলা, এদেশ বাংলাদেশ, জয় বাংলা, এদেশ বাংলাদেশ। বাংলাদেশের জন্য আন্দোলন করেছে, জয় বাংলার জন্য আন্দোলন করেন। এই সম্মান কেন দিচ্ছেন? আপনি ক্যালকাটা, আসাম, পুরো তীব্র বাংলাদেশকে একত্রিত করবেন, সাহায্য হবে ইনশাআল্লাহ। জয় বাংলা স্লোগান দেশোদ্দেশ্যী স্লোগান, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। কিসের জয় বাংলা? বাংলাদেশ, এটা বাংলাদেশ, বাংলা। এবার বাংলা, উপর বাংলা, ক্যালকাটা বাংলা বলা হয়, আসামকে বাংলা বলা হয়, ত্রিপুরাকে বাংলা বলা হয়। আমরা বাংলা, আমরা বাংলাদেশী লোক। আমরা ষড়যন্ত্র সব উন্মোচন করে দেবো। আমরা জানি কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশ, কাদের মাধ্যমে আজকে আমাদের আর্মি প্রশাসন ধ্বংস হচ্ছে, কাদের মাধ্যমে বিডিআর প্রশাসন ধ্বংস হচ্ছে। আর আপনি কার দিয়ে পাট থাকতে চান না, কার দিয়ে মাছ ধরতে চান? যে মুহূর্তে বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে গেছে,
কোটি কোটি টাকা খরচ করে একজন কর্নেল বানানো যায় না, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে একজন আর্মি মেজর বানানো যাচ্ছে না। সেখানে এতগুলি মেজর ধ্বংস হয়ে গেছে, আর আপনার সংসদে হাসি গল্প হবে, মুদাস হবে। আপনারা জানেন আজকে সন্ত্রাসবাদ, চরমপন্থী, অমুকপন্থী, আমি আমার সাংবাদিক বুদ্ধিমান ভাইদের আজকে জেলখানায় যান, গিয়ে দেখেন কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র জেলখানায় ঢুকতেছে, মাদ্রাসার ছেলে শুনে নেই। আপনি দেখেন তো ইউনিভার্সিটিগুলিতে আজ পর্যন্ত কত ছাত্র হত্যা হয়েছে, আর মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে কত ছাত্র হত্যা হয়েছে। কলেজে নিজেদের মধ্যে নিজের বাদাবাদী কারণে কত ছাত্র হত্যা হয়েছে, আর মাদ্রাসার মধ্যে কত ছাত্র হত্যা হয়েছে। জিরো, -0.1 পয়েন্ট পাবেন না। সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে হত্যা হয়েছে, সেখানে মিথ্যাবাদী হয়েছে, চাঁদাবাদী হয়েছে, সেখানে রাইফেল দিয়ে অস্ত্রবাদী হয়েছে, পাবেন না। কোনো জায়গায় প্রমাণ দিতে পারবেন না। আপনার মাদ্রাসার মধ্যে নাস্তিকের বাচ্চা নাস্তিক, নাস্তিকের বাচ্চা নাস্তিক। এদেশ 88% মুসলমানের দেশ। তুমি এ দেশে এসেছ, এ দেশে কোথা থেকে এসেছো? তুমি কাদের থেকে মাথা বাধাই করে এসেছ? তুমি কার শিক্ষা শিক্ষিত হয়েছ? আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিসাব নিকাশ করা দণ্ডে হিসাব করে থাকবে ইনশাআল্লাহ। বারবার বলতে চাই, যদি ফারদার মুখকে সচেতন করে কথা না বলেন, মুখ সামনে কথা না বলেন, আপনি যদি মাদ্রাজ ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে। যেরকম ভাবে প্রতিহত করেছিল এদেশের পাক সেনাদেরকে, ঠিক তদ্রুপ সমস্ত বাংলাদেশের মানুষ একত্রিত হয়েও সমস্ত দালাল থেকে বাংলাদেশের উৎখাত করে বাংলাদেশের বহিরাগতদের দালালি চলবে না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে যেখানে মানুষদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আলেম ওলামারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা সাধনা করতেছে, সেখানে আপনি বাংলাদেশের মানুষদেরকে আপনি জঙ্গিবাদ বানাইতে চাইতেছেন, ওলামাদেরকে জঙ্গিবাদ বানাইতে চাইতেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে প্রশ্ন করবো, দেখেন পিওন লেভেল থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো জায়গায় আলেম ওলামাদের কোনো স্থান নেই। সব জায়গায় ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা দেশকে লুটপাট করতেছে, ওরা সন্ত্রাসী দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে, ওরা অথচ দেশটা হারিয়ে গেল মুসলমান নয়, আলেম ওলামারা সব হারিয়ে গেল। তোমরা তো জেলা করতেই পারতেছো, তোমরা তো লিপ্টু বেদারের আইন পাশই করে ফেলছো, তোমাদের মেয়েরা তো উদ্যোগে হাঁটতেই না, অসুবিধাটা কোথায়? হাঁটতে চাও, এখন রাস্তার মধ্যে জেলা করতে পারতেছো না কুকুর শিয়ালের মতো, এর জন্য আফসোস করতেছো নাকি? আশ্চর্য হয়ে যায় যে দেশের মানুষ এখন পর্যন্ত মসজিদগুলি আজানের ধ্বনিতে আলহামদুলিল্লাহ আন্দোলিত হয় দেশ, এখন মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করে, সেই দেশে যদি স্বপ্ন দেয়, হ্যাঁ স্বপ্ন দেখবেই না কেন? এদেশের নর্তকীদেরকে মানুষ ভোট দেয়, এদেশের শিল্পীদেরকে মানুষ ভোট দেয়। এতদিন জ্ঞান দেখতে দিনের মধ্যে, এতদিন জ্ঞান দেখতে সিনেমার পর্দার মধ্যে, এখন জ্ঞান দেখতে সংসদে, এতদিন গান শুনতে বিভিন্ন জায়গার স্টেজের মধ্যে, এখন গান শোনাবে তিনি সংসদের স্টেজের মধ্যে। অর্থাৎ যখন আর সংসদ চালাইতে ভালো লাগবে না, তখন একজন নর্তকী নাচ গান দিবে, আর একজন গাইতে থাকবে। ঠিক না? আমার আসুন, মুসলমানদের দ্বারা আসবে, আসতেই থাকবে। এই কথা ঠিক না? আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই দেশদ্রোহীদেরকে, ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র সব করার জন্য ইনশাআল্লাহ সবাই সচেতন থাকবো, সোচ্চার থাকবো। সাংবাদিক ভাইদেরকে বলবো, দেশকে ধ্বংস করে মাত্র কয়েকদিনের ক্ষমতার জন্য কারোর পক্ষে লিখবেন না। হয়তো আমরা একদিন থাকবো না, আমার বাচ্চারা থাকবে, আমার নাতিরা থাকবে, আমার পুতিরা থাকবে। এই দেশ জঙ্গিবাদী স্বীকৃতি দেওয়া, তার মানে আমেরিকা দেশকে দখল করবে। খবরদার আমেরিকাকে দেশকে দখল করার জন্য আপনাদের দিবেন না। আপনাদের পরও অনুরোধ করতেছি, আপনারা জানেন, আপনারা জাতিসংঘের আইন সম্পর্কে জানেন যে এদের জঙ্গিবাদ প্রমাণ করতে পারলে গার্মেন্ট বন্ধ হবে, বিদেশি ডোনারদের ডোনেশন বন্ধ হবে, আমাদের দেশের সমস্ত ম্যান হওয়াকে বিদেশ থেকে ফিরে দেবে। যাক, যদি মনে করেন দেশটা ধ্বংস হয়ে যাক, তাহলে সেটা আপনাদের বিবেক। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করি। আল্লাহ সবাই দুঃখ বলবেন। আলহামদুলিল্লাহ 2009 এবং 10 2009 সেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা নতুন ইসলামী শাসন ও ছাত্র আন্দোলনের নূতন কমিটি গঠন ঘোষণা করা হচ্ছে। সভাপতি মোহাম্মদ মাসুদুল্লাহ। আলহামদুলিল্লাহ। সভাপতি মোহাম্মদ সুলতান। আলহামদুলিল্লাহ।